রে অপটিক্সটা শেষ হয়েছে, আমরা ওয়েভ অপটিক্স স্টার্ট করব। ওয়েভ অপটিক্সের প্রথমেই আসছে বেসিক্স অফ ওয়েভ অপটিক্স অ্যান্ড হাইগেন্স প্রিন্সিপাল, আর তারপরে পরে আসছে ইন্টারফারেন্স অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইট অ্যান্ড পোলারাইজেশন অফ লাইট। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করব। ওয়েভ অপটিক্সে আমাদের প্রথমে যেটা পড়তে হবে হাইগেন্স প্রিন্সিপাল। হাইগেন্স প্রিন্সিপালটা আগে বলে নিই, তারপর এটাকে ডিটেলে আমরা আলোচনা করব। হাইগেন্সের মেনলি তিনটে প্রিন্সিপাল আছে। প্রথমে বলা হচ্ছে যে এভরি পার্টিকেল অফ এ মিডিয়াম সিচুয়েটেড অন এ ওয়েভ ফ্রন্ট acts as a new wave source from which fresh waves originate. These waves are called secondary wavelets. এটা ছিল ফার্স্ট। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে the secondary wavelets travel in a medium in all directions which is with the speed of the original wave, যেটা স্পিড অফ লাইটের সাথে সমান ইন এ পার্টিকুলার মিডিয়াম। আর থার্ড পয়েন্টে বলা হচ্ছে দ্য এনভেলপ অফ দ্য সেকেন্ডারি ওয়েভলেটস ইন এ ফরওয়ার্ড ডিরেকশন at any instant gives a new wavefront at that instant. আমরা এবার তিনটেকে ডিটেলে আলোচনা করবো, এটা প্রত্যেকটা বইতেই দেওয়া আছে। প্রথমে বলি যে ওয়েভ ফ্রন্টটা কী জিনিস। ওয়েভ ফ্রন্ট, সাপোজ এখানে আমি একটা ওয়েভ তৈরি করলাম। ওয়েভ কি? ওয়েভ ইজ নাথিং বাট এ ডিস্টারবেন্স। যখন কোথাও আমি একটা ডিস্টারবেন্স তৈরি করি সেখানেই একটা ওয়েভ জেনারেট হয়। মানে ওয়েভ বলতে কোনো স্টেবল স্টেটকে ডিস্টার্ব করে দেওয়াকেই বোঝায়। আমি এখান থেকে ধরলাম একটা ওয়েভ তৈরি হলো, ওয়েভটা অ্যালং অল পসিবল ডিরেকশনে মুভ করবে, আমি শুধু একটাই পার্টিকুলার ডিরেকশন এখানে শো করছি। এই ওয়েভটা কেমন হবে? ক্রেস্ট থাকবে, ট্রাফ থাকবে, ক্রেস্ট থাকবে, ট্রাফ থাকবে। আমি এই যে লাইনগুলো শুধু ক্রেস্টগুলোকে ডিনোট করছি, এর মাঝে ট্রাফ আছে। যেমন জলের মধ্যে একটা ঢিল ফেললে জলের মধ্যে ওয়েভ তৈরি হয়, তেমনি এরকম একটা ওয়েভ তৈরি হচ্ছে। আমি ধরছি যে এইখানে আরও একটা ওই রকম ওয়েভ সোর্স আছে যে আরও ওইরকমভাবে ওয়েভ তৈরি করছে। এখন এই যে ওয়েভগুলো তৈরি হচ্ছে, যদি এই সেম ফেজে থাকা ওয়েভগুলো আমি একটা ট্যানজেন্ট দিয়ে যোগ করে দিই, তাহলে এই ট্যানজেন্টটাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। এই ট্যানজেন্টটার মধ্যে যতগুলো ওয়েভ থাকবে, যেহেতু ট্যানজেন্ট মানে একটা স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইনটা বরাবরই স্ট্রেট লাইন হিসেবেই মেনটেন হচ্ছে, সে কারণে বলতে পারি যে প্রত্যেকটা ওয়েভের স্পিড সমান। তাহলে একটা ওয়েভ ফ্রন্টের মধ্যে যতগুলো ওয়েভ থাকবে প্রত্যেকটা ওয়েভের স্পিড হবে সমান। সো ফার্স্ট পয়েন্টে বলেছে এভরি পার্টিকেল অফ এ মিডিয়াম সিচুয়েটেড অন এ ওয়েভ ফ্রন্ট অ্যাক্টস অ্যাজ এ নিউ ওয়েভ সোর্স। এবার যেটা বলা হচ্ছে যে এই যে ওয়েভ ফ্রন্ট আছে, ওয়েভ ফ্রন্টের মধ্যে যতগুলো পার্টিকেল, এখানে একটা পার্টিকেল থাকতে পারে, এখানে একটা পার্টিকেল থাকতে পারে, এদের মধ্যে থেকে আবার নতুন নতুন ওয়েভ তৈরি হতে পারে, এখান থেকে এরকম নতুন নতুন ওয়েভ তৈরি হতে পারে। সো দে আর বেসিক্যালি ওয়েভ সোর্স ফ্রম হুইচ ফ্রেশ ওয়েভস অরিজিনেট। দিস ওয়েভস আর কল্ড সেকেন্ডারি ওয়েভলেটস। তাহলে এই যে নতুন করে আবার ছোটো ছোটো ওয়েভগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ওয়েভলেটস। সেকেন্ড পয়েন্টে বলেছে দ্য সেকেন্ডারি ওয়েভলেটস ট্রাভেল ইন এ মিডিয়াম ইন অল ডিরেকশনস হুইচ ইজ উইথ দ্য স্পিড অফ অরিজিনাল ওয়েভ, দ্যাট ইজ দ্য স্পিড অফ লাইট ইন এ পার্টিকুলার মিডিয়াম। এই যে সেকেন্ডারি ওয়েভলেটগুলো তৈরি হলো সেগুলো অ্যালং অল পসিবল ডিরেকশনস মুভ করতে পারে, সামনের দিকে যেতে পারে, পেছনের দিকে যেতে পারে, সাইডে যেতে পারে, বাট দে উইল হ্যাভ সেম ভেলোসিটি। ওকে, সো সেম ভেলোসিটি, দ্যাট ইজ প্রাইমারি ওয়েভটা যেটা মানে এই ওয়েভের যা ভেলোসিটি ছিল সেম ভেলোসিটি নিয়ে যাবে এবং প্রত্যেকের ভেলোসিটি সমান হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্পিড অফ লাইট এর সাথে সমান হবে। থার্ড পয়েন্টে বলেছে যে এনভেলপ অফ সেকেন্ডারি ওয়েভলেটস ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন অ্যাট এনি ইনস্ট্যান্ট গিভস আ নিউ ওয়েভ ফ্রন্ট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। আমি যদি একটা এনভেলপ ধরি, এইটা একটা ওয়েভলেট, এটা একটা ওয়েভলেট, আমি এখানে একটা ট্যানজেন্ট জুড়ে দিলাম। সো দিস ট্যানজেন্ট উইল ডিনোট the secondary wavefront. So wavefront is basically the tangent of more than one number of waves. ঠিক আছে, তো এই ছিল আমাদের হাইগেন্স ওয়েভ থিওরি বা হাইগেন্স প্রিন্সিপাল। তো এই হাইগেন্স প্রিন্সিপালের উপর বেশ করে আমরা লাইটের যে দুটো ল আছে, ল অফ রিফ্লেকশন অ্যান্ড ল অফ রিফ্র্যাকশন, এইগুলোকে আমরা প্রুফ করব। সো প্রুফ of laws of reflection। আমরা নর্মালি লাইটের ক্ষেত্রে লজ অফ রিফ্লেকশনটা প্রুভ করেছিলাম লাইট রে এর ক্ষেত্রে। এখানে আমরা যেটা করব, লাইট ওয়েভের ক্ষেত্রে আমরা ওই লজ অফ রিফ্লেকশনটা প্রুভ করব। দুটো আছে, রিফ্লেকশনও করব, রিফ্র্যাকশনও করব। প্রথমে রিফ্লেকশন। এখন এখানে এই প্রুফটা করতে গেলে আমাকে অনেক কিছু জিনিস ছোটো ছোটো করে লিখতে হবে, সেটা আমি না লিখে আমি মুখে বলছি, এটা অবশ্যই খাতায় নোট করে নিবি। এটা হলো আমাদের রিফ্লেক্টর।
মানে যেটার ওপর লাইট ওয়েভটা রিফ্লেক্ট করবে। এখান থেকে অনেকগুলো রে আসছে, মানে অনেকগুলো আমি আলাদা করে বলতে পারি ওয়েভ আসছে, এবং এই অনেকগুলো মাল্টিপল ওয়েভসকে আমি একটা ওয়েভ ফ্রন্ট হিসাবে ধরতে পারি। মানে আমি ধরতে পারি যে ওয়েভ ফ্রন্ট ইজ কামিং, ওয়েভ ফ্রন্ট ইজ অ্যাপ্রোচিং টু দ্য রিফ্লেক্টর। আমি ধরে নিলাম এইরকমই একটা ওয়েভ ফ্রন্ট এখানে এসে এইভাবে এসে ধাক্কা খেল। এই ওয়েভ ফ্রন্টের ভেতরে তিনটে ওয়েভ আছে, এটা একটা ওয়েভ, এইটা একটা ওয়েভ, আর এইটা একটা ওয়েভ। এই ওয়েভগুলো আসছিল এইভাবে, দে অল আর প্যারালাল, মানে আসছে একদম প্যারালাল ডিরেকশন। ওকে, এইভাবে আসছিল। স্কেল দিয়ে অবশ্যই স্কেল অ্যান্ড পেন্সিল ইউজ করতে হবে। আমি নাম দিয়ে দিলাম এ, বি অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে সি। এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা সি। রিফ্লেক্টারে রিফ্লেক্ট করলো, যখন রিফ্লেক্ট করছে আমি এই জায়গাতে একটা পারপেন্ডিকুলার, মানে যে পয়েন্টে ইনসিডেন্ট হলো সেই পয়েন্টে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি। সো দিস ইজ পারপেন্ডিকুলার ড্রন অন দিস রিফ্লেক্টর। আমি এইভাবে অ্যাপ্রোচটা রেখেছি যে এই ওয়েভ ফ্রন্টটা এলো, এইভাবে এসে এই মিডিয়ামে যে রিফ্লেক্টরটা আছে এইভাবে এলো, রিফ্লেক্টরে একটা এন্ড টাচ করেছে, এবার পুরোটাই তো রিফ্লেক্ট হবে, তার মানে এইভাবে পড়ে যাবে এবং পড়ে গিয়ে তারপরে উল্টো দিক থেকে উঠবে। এই পেনটা যদি খাতার উপর এসে এইভাবে পড়তো তাহলে কী হতো, প্রথমে নিচের পয়েন্টটা টাচ করতো, তারপরে এইভাবে পড়তো, দিয়ে উঠে যেত। এখানেও সেম জিনিস হচ্ছে, এখানেও পেনটা এইভাবে আসছে দূর থেকে, মানে ওয়েভ ফ্রন্টটা আসছে, এসে এই রিফ্লেক্টারে প্রথমে নিচের পয়েন্টটা টাচ করলো, তারপরে ওপরের পয়েন্টটা টাচ করবে, যতক্ষণে ওপরের পয়েন্টটা টাচ করবে ততক্ষণে এই পয়েন্টটা উঠতে শুরু করে দিয়েছে। তো এই যে সি পয়েন্টটা সেটা এখনো টাচ করেনি, মানে রিফ্লেকশন হয়নি। রিফ্লেকশন তো দূরের কথা, ইনসিডেন্টই হয়নি, বাট এ পয়েন্টটা ইনসিডেন্ট হয়ে গেছে, ওর এবার রিফ্লেকশনটা ওয়েট করছে। আমি ধরলাম যে এই সি সি যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা ইনসিডেন্ট করছে এই রিফ্লেক্টারে, আর এই ইনসিডেন্ট করতে টি টাইম সময় লাগছে, মানে টি টাইম লাগছে এইটা ইনসিডেন্ট করতে, মানে এই পাথটা ট্রাভেল করতে। আর লাইটের ভেলোসিটি আমি ধরে নিচ্ছি ভি ইন দিস মিডিয়াম। এই টি সময়ে এই এ পয়েন্টটা আফটার রিফ্লেকশন ও এখানে এসে পৌঁছলো, ঠিক আছে। এটা আমি ধরলাম ডি পয়েন্ট। সো ডি না, এটা সি, এটা ডি ধরি, এটা ই পয়েন্ট ধরছি। তাহলে সি থেকে ডিতে যেতে লাইটের যত সময় লেগেছে, এ থেকে ইতে যেতেও ঠিক ততটাই সময় লেগেছে, একদম সেম সময়, মানে টি সময় লেগেছে, বিকজ ওর লাইটের স্পিডটা সেম আছে, সেম মিডিয়ামে ট্রাভেল করছে, ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। সিমিলারলি সেম টাইমে এই বি পয়েন্টটা এই রিফ্লেক্টারে রিফ্লেক্ট করেছে এবং তারপর আবার এখানে চলে এসেছে। আমি এখানেও একটা ওয়েভ ফ্রন্ট ড্র করতে পারি, সেই ওয়েভ ফ্রন্টটা এই লাইন জয়েনিং হবে, এবং এখানে আমি ওয়েভ দিয়ে ডিনোট করছি, বিকজ আমি তো রে ধরছি না, আমি ধরছি ওয়েভ। আবার আমি এই পয়েন্টটাতে যেহেতু ইনসিডেন্ট হচ্ছে, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিলাম, এবং এরপরে ও ফার্দার আবার এদিকে রিফ্লেক্ট করে ফিরে যাবে। এখন আমাদেরকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এগুলো ধরে নিতে হবে। সো ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা, প্রথমে ধরি এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, আর এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর, ঠিক আছে। সো সি থেকে ডিতে যেতে ওর টাইম লেগেছে টি, আবার এ থেকে ইতে যেতে ওর টাইম লেগেছে টি। আমি এটাকে ধরলাম এফ পয়েন্ট, আর বি থেকে রিফ্লেকশন হয়ে এফ পয়েন্টে যেতেও সময় লেগেছে টি, একই সময় লেগেছে। তাহলে এই সি থেকে ডি এর ডিস্টেন্সটা কত? সো সি ডি এর ডিস্টেন্সটা হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম, ভেলোসিটি ভি আর টাইম টি। আবার উল্টো দিকে এ থেকে ইতে যেতে ওর টি সময় লেগেছে, তার মানে এ ই কত, সেটাও ভিটি। দেয়ারফোর সিডি ইকুয়াল টু এই, এটা একটা পেলাম। এবারে আরেকটা জিনিস আমাদেরকে বের করতে হবে, সেটা হলো এই যে আর্কগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে একটা আর্ক আছে, এখানে একটা আর্ক আছে, এখানে একটা আর্ক আছে। সো আর্কের ওপর এই যে লাইনটা টানা হয়েছে, এটা কি, এটা ট্যানজেন্ট, আর ট্যানজেন্ট সবসময় রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হয়। তার মানে এই যে ভেতরের যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি, বিকজ এটা রেডিয়াস, বা এটাকেও বলতে পারি এটাও 90 ডিগ্রি, রেডিয়াসের সাথে ট্যানজেন্ট। এখন এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, এই পুরোটা পুরোটা মানে একদম এই এতটা, আর এইটুকু অ্যাঙ্গেল আবার আই,
তার মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 90 মাইনাস আই। আমি একটু দূরে লিখছি, এটা 90 মাইনাস আই। ঠিক আছে, মানে এই ভেতরের অ্যাঙ্গেলটুকু। আবার আমি এই যে লাইনটা, এটা কি পারপেন্ডিকুলার ড্র করেছিলাম এর ওপরে, তাহলে এই পুরোটার ভ্যালু কত? এই পুরোটা আবার 90 ডিগ্রি। তাহলে ভেবে নিই যে এইটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আই, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে, একটু সাইডে দেখিয়ে দিচ্ছি, 90 মাইনাস আই। টোটালটা 90, তার থেকে এইটুকু অংশ বাদ দিয়ে দিলাম 90 মাইনাস আই, তাহলে বাকিটা হবে 90 মাইনাস আই, দ্যাট ইজ অনলি আই। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাই হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই এর সাথে সমান। একইভাবে এটা যদি আর হয়ে থাকে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। আই আর আর পেয়ে গেলাম। এবার আমাদের টার্গেটটা হচ্ছে আই আর আরকে সমান প্রুফ করা। কীভাবে করব? এখানে যে ট্রায়াঙ্গেলগুলো তৈরি হচ্ছে এ সি ডি অ্যান্ড এ ই ডি, সো ফর ট্রায়াঙ্গেল এ সি ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ই ডি, এই যে দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী কী সমান সেটা একটু দেখি। ফার্স্ট দেখতেই পাচ্ছি সিডি সমান এই, লিখে নিই সিডি ইকুয়াল টু এই। আবার এডিটা কমন সাইড দুটোর ক্ষেত্রে, সো এডি কমন। আর কি সমান? এই যে বললাম এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে তো এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, ওটা তো এক্সটেন্ড করা হয়েছে, তাহলে এটা 90 ডিগ্রি। আবার সিমিলারলি এটা ট্যানজেন্ট টানা হয়েছিল, তাহলে এটাও 90 ডিগ্রি। তো এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সো এসিই আর এইডি এই দুটো সমান। অ্যাঙ্গেল এ সিই ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ই ডি, এটার ভ্যালু 90 ডিগ্রির সাথে সমান। দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে সেই ট্রায়াঙ্গেল দুটোকে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলে। দেয়ারফর ট্রায়াঙ্গেল এ সি ডি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এ ই ডি। আর যদি কংগ্রুয়েন্ট হয়, তাহলে ওই কংগ্রুয়েন্সি থেকে আমি বলে দিতে পারি যে এদের দুটোর অ্যাঙ্গেল সমান, লেন্থ সমান এবং সব কিছুই সমান। তারপর ডাইরেক্ট বলে দিতে পারি অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডিই, এ ডিই। সি এ ডি মানে এই অ্যাঙ্গেলটা, এ ডিই মানে এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। এটা আমাদের প্রুভড। আর আমাদেরকে আরেকটা স্টেটমেন্ট লিখতে হবে যে অল দিস ডায়াগ্রাম হ্যাভ বিন ড্রন ইন দ্য প্লেন অফ দ্য পেপার। সো উই ক্যান সে দ্যাট incident ray বা incident wave, that is this wave, incident wave, reflected wave, normal drawn on the point of incidence, all lie on the same plane, that is on the plane of this paper. তার মানে আমি লজ অফ রিফ্লেকশনের দুটো লকেই এখান থেকে প্রুভ করে দিতে পারলাম। এবার আসি লজ অফ রিফ্র্যাকশন। আগেরটা যেমনভাবে করলাম এখানেও একই রকমভাবেই করতে হবে। আবার ডায়াগ্রাম ড্র করি। এখানে কিন্তু রিফ্লেক্টার থাকবে না, এখানে দুটো মিডিয়াম থাকবে। আমি ধরে নিলাম এইটা হচ্ছে ওই দুটো মিডিয়ামের বাউন্ডারি, মানে দুটো মিডিয়ামের জাংশন, মানে একটা মিডিয়াম থেকে লাইট অন্য মিডিয়ামে আসবে। ওপরের যে মিডিয়ামটা সেটা রেয়ারার মিডিয়াম, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, আর নিচের মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম, মানে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। সো হিয়ার μ1 ইজ লেস দ্যান μ2। এবারে আগের মতোই ওই রকম একটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট এসে পড়েছিল এখানে। এইটা ছিল পারপেন্ডিকুলার, এটা একটা ওয়েভ, এটা আরেকটা ওয়েভ, আর এটা ছিল আমাদের থার্ড ওয়েভ। ঠিক আছে, এইরকম ব্যাপারটা ছিল। আর এই ওয়েভগুলো আসছিল এই ডিরেকশানে, মানে পারপেন্ডিকুলারলি আসছিল এইদিকে, এইভাবে আসছিল। তাহলে এই অ্যাঙ্গেলটা ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, একটু আগে আমরা দেখিয়েছি। এবারে আমি ধরে নিলাম এটা আগের মতোই এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা সি পয়েন্ট। সো এই সি পয়েন্টটা ওপরের মিডিয়ামে টি সময় পরে ডি পয়েন্টে এসেছে, মানে সি থেকে ডিতে ওর পৌঁছতে সময় লেগেছে টি। ঠিক একই সময়ে অন্য মানে পরের মিডিয়ামে এই এ পয়েন্টটা
আফটার রিফ্রাকশন, এ তো রিফ্রাকশন হচ্ছে, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটা রিফ্রাকশন হচ্ছে। সো আফটার রিফ্রাকশন এটা নিচের দিকে এই এতটা ডিস্টেন্স অবধি এসেছে। সি থেকে ডিতে আসতে টি সময় লেগেছে, এ থেকে ইতে আসতেও টি সময় লেগেছে। এটাও একটা আসলে ওয়েভ, এটাও একটা ওয়েভ। এইভাবে আমি আরও একটা ওয়েভ ফ্রন্ট ড্র করে দিলাম। সো এটা হলো ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট এ সি, আর ইডি হলো রিফ্রাক্টেড ওয়েভ ফ্রন্ট। এখানে রেটা এসেছে এবং রিফ্রাকশন হয়েছে, ঠিক আছে। সো এটার নাম দিলাম আমি এফ, ই এফ ডি হলো রিফ্রাক্টেড ওয়েভ ফ্রন্ট। এটা আই, তাহলে এটা হবে আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এটাও এখানে একইভাবে এটা হবে আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এটা আই। একটু আগেই দেখেছি যে যদি এই অ্যাঙ্গেলটা আই হয় তাহলে এই ভেতরের অ্যাঙ্গেলটাও আই হবে। সিমিলারলি এটা যদি আর হয় তাহলে এই ভেতরের অ্যাঙ্গেলটাও হবে আর। কিভাবে হবে? ওই আগের মতো, এটা আই, তার মানে এটা হবে 90 মাইনাস আই। আবার এইটা, এই যে লাইনটা, এটা তো পারপেন্ডিকুলার ড্রন অন দ্য মিডিয়াম জাংশন বা মিডিয়াম বাউন্ডারি, তাহলে এই পুরোটা 90 ডিগ্রি। সেখান থেকে 90 মাইনাস আই বাদ দিলে সেই ভেতরের পার্টটা হবে আই। একইভাবে এখানেও এটা আর, তাহলে এই পুরোটা হবে 90 মাইনাস আর, বিকজ এইটা পারপেন্ডিকুলার। সো এই ভেতরের অংশটা 90 মাইনাস আর, আর আবার এইটার সাথে এটা পারপেন্ডিকুলার। সো টোটালটা 90, এইটুকু পার্ট 90 মাইনাস আর। সো ভেতরের পার্টটা হবে 90 মাইনাস, ব্র্যাকেটের ভেতরে 90 মাইনাস আর। সো এই 90 কেটে যাচ্ছে আর আরটা প্লাস হয়ে গিয়ে শুধু আর হবে। সো এটা যদি আর হয়, এই ভেতরেরটাও আর হবে। অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনে, লজ অফ রিফ্রাকশনে আমরা জানি যে এখানে অ্যাঙ্গেল সমান হয় না, বাট দুটো অ্যাঙ্গেলের সাইনের রেশিওটা একটা কনস্ট্যান্ট হয়, সেটাই আমরা এখানে দেখব। তো আমাদের প্রথম ওপরের যে ট্রায়াঙ্গেলটা সেটা হলো এ সি ডি ট্রায়াঙ্গেল। ফর ট্রায়াঙ্গেল এ সি ডি, এই ট্রায়াঙ্গেলে সাইন আই বের করব। সাইন আই হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এখানে পারপেন্ডিকুলার কোনটা? যেহেতু এটা আমরা আই নিয়েছি তাই এটা আমাদের বেস অ্যাঙ্গেল, আর এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। সো এই লাইনটা, এসি লাইনটাই হচ্ছে বেস, এটা হাইপোটেনাস আর এটা পারপেন্ডিকুলার। সো হিয়ার সিডি ইজ পারপেন্ডিকুলার, সো সিডি বাই এডি। আবার আগে লিখে নিই, এখানে সিডি মানে হলো ওপরে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা তো ছিল রেয়ার মিডিয়াম, আমি ধরছি এটা এয়ার মিডিয়াম, আর এখানে লাইটের ভেলোসিটি সি। আর নিচে ওয়াটার বা অন্য কোনো ডেন্সার মিডিয়াম, এখানে লাইটের ভেলোসিটি ভি। দুটোতেই মানে সি থেকে ডিতে যেতেও টি সময় লেগেছে, এ থেকে ইতে যেতেও টি সময় লেগেছে। এবার যেটা রেয়ার মিডিয়াম সেখানে লাইটের স্পিড বেশি হবে। আমি ধরছি ওপরেটা ভ্যাকিউম বা এয়ার মিডিয়াম, সেখানে লাইটের স্পিড সি, আর নিচেরটা ডেন্সার মিডিয়াম, সেখানে লাইটের স্পিড ভি। অবভিয়াসলি বুঝতেই পারছি যে ভিটা অবভিয়াসলি সি এর চেয়ে কম হবে, তাই এখানে কম ডিস্টেন্স ট্রাভেল করেছে সেম টাইমে। সো সি থেকে ডিতে যেতে যা সময় লাগছে, এ থেকে ইতে যেতেও ঠিক একই সময় লাগছে। তাহলে সি ডি ইকুয়াল টু আমি লিখতে পারি স্মল সি ইন্টু টি, হ্যাঁ, স্মল সি ইন্টু টি। আবার এ ই ইকুয়াল টু ভি ইন্টু টি। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। ওকে, সো ফার্স্ট ট্রায়াঙ্গেলটা থেকে এসিডি থেকে আমি সাইন আই পেয়ে গেলাম, অ্যান্ড ফর ট্রায়াঙ্গেল এইডি, এইডি ট্রায়াঙ্গেল থেকে আমি সাইন আরটা বের করবো। সাইন আর হচ্ছে এটার পারপেন্ডিকুলার হলো এটা এই, আর হাইপোটেনাস হবে অবভিয়াসলি এডি, বিকজ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো ইট ইজ এই বাই এডি। ঠিক আছে, দেয়ারফোর সাইন আই বাই সাইন আর, এই সাইনকে সাইন আর দিয়ে ডিভাইড করলে হবে সিডি বাই এডি। ডিভাইড করবো মানে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, উল্টে যাবে এডি বাই এই। সো এডিটা কেটে যাচ্ছে, সিডির ভ্যালুটা একটু আগে লিখেছি, সিডি মানে সিটি আর ই মানে ভিটি। সো সিটি বাই ভিটি, টি কেটে গেলে ইট ইজ সি বাই ভি, আর সি বাই ভি মানে একটা কনস্ট্যান্ট হুইচ ইজ কল্ড মিউ। দেয়ারফোর সাইন আই বাই সাইন আর ইজ এ কনস্ট্যান্ট হুইচ ইজ কল্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। এটা স্নেলস ল বলা হয়। দিস ইজ অলসো কল্ড স্নেলস ল। আর এটা হলো একটা ল, আর সেকেন্ড ল আবার আগের মতো করে, all these diagrams have been drawn on the plane of this paper, so we can say that incident ray, refracted ray, normal drawn on the point of incidence all lie on the same plane, and it is the plane of the paper. So wave optics আমরা আজকে স্টার্ট করলাম, আজকে এতটাই থাক। পরের দিন এর বাকি যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব।